বাইতুল্লাহ শরীফ আল্লাহ তাআলার ঘর, সেখানে একটা সীমানা আছে যেটা হলো হারাম, যেটা আল্লাহ তাআলা স্বয়ং নির্ধারণ করেছেন, হারাম শরীফ বলা হয়। আবার মদিনা শরীফেরও একটা স্থান নির্ধারিত, একটা গণ্ডি আছে, যে গণ্ডিটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, যে এখানে যদি কেউ প্রবেশ করে ওমান দাখালা কানা আমিনা, যে এখানে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায়। কিভাবে নিরাপদ হয়ে যায়? যে মক্কাতুল মুকাররমা হারাম শরীফের ভিতরে কোনো প্রাণী হত্যা করা, কোনো গাছ কর্তন করা, কোনো মানুষকে কষ্ট দেওয়া, এটা সম্পূর্ণ কি হারাম। মদিনাতুল মুনাওয়ারা যে জায়গাটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত গণ্ডি হিসাবে ঘোষণা করেছেন, সেই স্থানটুকুর ভিতরেও কোনো গাছ কর্তন করা, কোনো প্রাণীকে হত্যা করা, কোনো মানুষকে হত্যা করা, এটা সম্পূর্ণভাবে হারাম করেছে। হাজী সাহেবরা যখন হজ করার জন্য রওনা করে, কিসের কাপড় পরে? ইহরামের কাপড় পরে। ইহরাম শব্দের অর্থ হলো নিজেকে এমন ভাবে পবিত্র করে নেওয়া যে এখন থেকে আমার যা কিছু হবে সবকিছু হবে আল্লাহর নির্দেশে। কার নির্দেশে হবে? আল্লাহর নির্দেশে হবে। মনের ইচ্ছা করলে একটা কিছু কি করা যাবে না, করা যাবে না। মন চাইলেই যেটা সেটা করা যাবে না, করলেই কি দিতে হবে? দম দিতে হবে। কি দিতে হবে? দম দিতে হবে। আল্লাহ তাআলা 4টা মাসকে সম্মানিত করেছেন। কেন সম্মানিত করেছেন এই 4 মাস? 4 মাসের মধ্যে প্রথম যে 3টা মাস জিলকাদ, জিলহজ এবং মুহররম, এই 3টা মাসকে এজন্য সম্মানিত করেছেন যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজিরা যখন হজ করতে যাবে, যেন তারা কোন দেশীয় যে যুদ্ধ বিগ্রহ লেগে থাকে, এটার কারণে যেন তারা হজ করতে বাধাগ্রস্ত না হয়, হজ করার ক্ষেত্রে তাদের যেন কোনো প্রকারের বাধা না আসে, পৃথিবীর সমস্ত দেশের মানুষগুলো যেন নির্দ্বিধায় হজ করতে পারে। আল্লাহ তাআলা এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ সম্পূর্ণরূপে মুসলমানদের জন্য হারাম করেছে। কি করেছে? হারাম করেছে। যুদ্ধ বিগ্রহ হারাম করেছে এই 4 মাসে। যদি কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করে, তবে মুসলমানরা এটা প্রতিহত করবে, এটা জায়েজ আছে। কিন্তু মুসলমানের পক্ষ থেকে কখনোই কোন দেশের সাথে বা অন্য কারোর সাথে যুদ্ধ বিগ্রহ করা এই 4টা মাসে সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা হারাম করেছেন। তবে এই 4 মাসের মধ্যে, এই 4টি মাসের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ মাস হলো শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহাররম। বলেন সুবহানাল্লাহ। মুহররম মাসকে বলা হয়েছে আল্লাহর মাস। বাকি মাসগুলো কি আল্লাহর মাস নয়? হ্যাঁ, বাকি সমস্ত মাসই আল্লাহর মাস, কিন্তু মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে এই জন্য যে এই মাসটা আল্লাহ তাআলার কাছে অধিক থেকে অধিক পছন্দের। বলেন সুবহানাল্লাহ। 12 মাসের মধ্যে রমজানের মর্যাদা সবচেয়ে বেশি, ওটার সাথে অন্য কোনো মাসের কি হয় না, তুলনা হয় না। আর রমজান মাসের পরে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। সুবহানাল্লাহ। যে রমজান মাসের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ রোজা, যেই মাসের রোজা, সেই মাসটা হলো মুহররম মাস। সুবহানাল্লাহ। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহররম মাস শাহরুল্লাহ, এটা হলো আল্লাহর মাস। পৃথিবীর শুরু থেকে নিয়ে পৃথিবীর সৃষ্টির শুরুলগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নির্ধারিত মাস হলো 12টি। এই যে বর্তমান সময়ে আমরা ইংরেজি বর্ষ গণনা করি, ইসাই বর্ষ গণনা করি, সৌর বর্ষ গণনা করি, এটার প্রচলন, এটার আবিষ্কার বহু বছর পরে শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'াতুন হুরুম
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাসের গণনা পৃথিবীর শুরু লগ্ন থেকে, যখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন 12 মাস। কয় মাস? 12 মাস। 12 মাসে যে এক বছর হয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের গণনায় পৃথিবীর শুরু লগ্ন থেকে। এই 12টা মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত মাস হিসেবে অভিহিত করেছেন। এই সম্মানিত মাস সমূহের মধ্যে একটি সম্মানিত মাসের নাম হলো মুহররম মাস। মুহররম মাস আসলেই আমরা মনে করি যে মুহররম মাস মানে কারবালা মাস। কথা বলেন ঠিক কিনা? আমাদের উপমহাদেশে এরকম একটা প্রচলন আছে যে মুহররম মাস আসলেই আমরা মনে করি যে কারবালা চলে আসছে। মুহররম মাস, এটা কারবালার ইতিহাস তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের 50 বছরেরও বেশি পরে এই ঘটনা ঘটেছে। এটা একটা ঐতিহাসিক ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের পবিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। তিনি বাতিলের সাথে আপোষ করেনি, তিনি বাতিলের সামনে মাথা নত করেনি। তিনি হকের ঝান্ডা আমৃত্যু শহীদি মরণ পাওয়া পর্যন্ত তিনি হকের ঝান্ডা উঁচু করে হকের উপরে অটল এবং অনড় বলেন। সুবহানাল্লাহ। কিন্তু এই মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৃথিবীর শুরু লগ্ন থেকেই সম্মানিত বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পর মদিনার যারা ইহুদি ছিল ওই ইহুদিদেরকে লক্ষ্য করে দেখলেন তারা মুহররমের 10 তারিখে রোজা রাখে। মুহররমের 10 তারিখে কি রাখে? রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কি? তোমরা মুহররমের 10 তারিখে কেন রোজা রাখো? তখন মদিনার ইহুদিরা বলল, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবী মুসা আলাইহিস সালাম মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় শত্রু নাম কি? ফেরাউন। নাম কি? ফেরাউন। এই ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম এই দিন নাজাত পেয়েছিল এবং এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় দুশমন ফেরাউন, এই ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর ভিতরে ডুবায়া তার দলবল সহ একেবারে ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে দুইটা ঘটনা। একটা হলো এই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে তার যে বনি ইসরাইল ছিল, তার যে কওম ছিল, কওমদেরকে তিনি এই দিনে রক্ষা করেছিলেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচারে নিজের দেশ থেকে মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে যখন তিনি লোহিত সাগরে উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে মুসা আলাইহিস সালাম তার লাঠি দ্বারা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে সেটা 12টা রাস্তায় পরিণত হয়ে গেল। ঐতিহাসিকদের এখানে একটা মতামত আছে। কেউ বলেছেন নীল নদ, কেউ বলেছেন কি লোহিত সাগর, কেউ বলেছেন নীল নদ, কেউ বলেছেন কি লোহিত সাগর। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সেখানে আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেল। সমুদ্রের পানি একেবারে স্থবির হয়ে গেল, থেমে গেল। সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যেদিন তার কওমদেরকে নিয়ে এই ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্রতম দিন ছিল, পবিত্রতম মাস ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এবং ওই দিনই ফেরাউন মনে মনে চিন্তা করছে যে মুসাকে ধরতে হবে, তার দলবলকে একেবারে নাস্তানাবুদ করে দিতে হবে, শেষ করে দিতে হবে। এজন্য সে পিছনে পিছনে তার সেনাবাহিনী যারা ছিল তাদেরকে নিয়ে ধাওয়া করছে। পিছনে ধাওয়া করে যখন তারা একেবারে সাগরের নিকটবর্তী তীরে পৌঁছে গেছে,
দেখে যে এই সময়ে মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে অলরেডি সাগর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ, অলরেডি সাগর কি হয়ে গেছে? পার হয়ে গেছে। আর মাঝখানে রাস্তা এখন অক্ষত অবস্থায় আছে। সে মনে মনে ভাবলো, এই রাস্তা দিয়ে যেহেতু মুসা তার কওমদেরকে নিয়ে পার হয়ে গেছে, আমিও আমার দলবল নিয়ে এখান থেকে পার হব। সে তার দলবল নিয়ে যখন সমুদ্রের মধ্যবর্তী স্থানে গিয়ে পৌঁছে গেছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের পানিকে হুকুম করেছে, সমুদ্রের পানি আবার একাকার হয়ে গেছে। আর ওই সমুদ্রের পানিতে চুবে চুবে ডুবে ডুবে আল্লাহ পাকের সবচেয়ে বড় শত্রু, পয়গম্বরের শত্রু ফেরাউনের শরীর সমাধি হয়েছে। সুবহানাল্লাহ, ফেরাউনের শরীর সমাধি হয়েছে। সেখানে তার দলবল যা কিছু ছিল সব কিছু অস্তিত্ব একেবারে শরীর সমাধি হয়ে গেছে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ঘটনা ঘটালেন, এই দুইটা ঘটনা মুহররম মাসের 10 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পর মদিনার ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, ও মদিনার ইহুদিরা, তোমরা কেন মুহররমের 10 তারিখে রোজা রাখো? তখন মদিনার ইহুদিরা জানালো যে আমাদের নবী মুসা আলাইহিস সালামের অনুসরণে আমরা রোজা রাখি। তখন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি বললেন, ও মদিনার ইহুদিরা, তোমরা যদি মুসা আলাইহিস সালামকে ভালোবেসে থাকো, তোমাদের চেয়ে আমরা তো অধিকতর ভালোবাসি। সুবহানাল্লাহ, আর মুসা হলো আমার ভাই, আমি মুসাকে অধিকতর আমরা বেশি ভালোবাসি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে ঘোষণা দিলেন, তোমরাও ঈদের রোজা রাখবা। তবে তোমরা ঈদের রোজা রাখবা এবং এর সাথে আরেকটা রোজা মিলায় রাখবা, যেন ইহুদিদের সাথে কি না হয়, সামঞ্জস্য না হয়, ইহুদিদের সাথে যেন মিলে না যায়। তারা একটা রোজা রাখে, আমরা দুইটা রোজা রাখি। তবে উত্তম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো। 9 তারিখ এবং 10 তারিখ, এটা হলো উত্তম। যদি 9 তারিখ কেউ না পারে, তাহলে সে যেন 10 তারিখ এবং 11 তারিখে রোজা রাখে। এই রোজা রাখলে কি ফায়দা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররমের 10 তারিখে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় বছরের গুনাহ মাফ করে দিবে? 1 বছরের গুনাহকে মাফ করে দিবে। এর আগে আমরা এই যে গত জিলহজ মাসে গেল, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন রোজার কথা বলেছিলাম। আরাফার দিন রোজা রাখতে আল্লাহ 2 বছরের গুনাহ মাফ করে। কয় বছরের গুনাহ? আগের 1 বছর, আগামী 1 বছর। আর এই মুহররমের 10 তারিখে রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ হয়, অর্থাৎ অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে 4টা কাজ ছাড়তো না। কয়টা কাজ ছাড়তো না? 4টা ইবাদত তিনি কখনো ছাড়তো না। 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা রোজা ছাড়তো না। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে রোজা ছাড়তেন না। তিনি যতদিন ছিলেন এবং তিনি ইন্তেকালের বছর বলে গেছেন যে আগামী বছর যদি বেঁচে থাকি, তাহলে মুহররমের 10 তারিখের সাথে আরেকটা রোজা মিলাই রাখবো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা, 3 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের 3টা রোজা রাখতেন। কয়টা রোজা রাখতেন? 3টা রোজা রাখতেন। এটা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। 4 নাম্বার, যেটা কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না, সেটা হলো ফজরের 2 রাকাত সুন্নাত। ফজরের 2 রাকাত সুন্নাত। অন্যান্য সুন্নতে মুআক্কাদা যতগুলো নামাজ আছে, যেমন যোহরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত, যোহরের নামাজের পরে 4 রাকাত সুন্নাত, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, ইশার নামাজের আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই যে সুন্নতগুলো, এই সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত হলো ফজরের 2 রাকাত সুন্নাত। ফজরের 2 রাকাত সুন্নাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না।
আমরা উম্মত, আমরা যদি জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে রোজা না রাখি, মুহররমের 10 তারিখে রোজা যদি না রাখি, আইয়ামে বীজের রোজা যদি না রাখি, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত ছাড়া যাবে না। জোরে বলেন, ছাড়া যাবে না? ছাড়া যাবে না। আমরা অনেক সময় ফজর নামাজ পড়তে আসি, আসার পরে দেখা যায় যে সুন্নাত শুরু করে দিয়েছি, সুন্নাত শুরু করতে করতে আমার ফরজ শেষ। এরকম যেন না হয়, এরকম যেন না হয়। আমার জামাত যেন ছুটে না যায়, জামাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এখন সুন্নাত পড়লে যদি জামাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সুন্নাতটাকে পড়ে নিতে হবে সূর্য উদয়ের পরে। কখন পড়ে নিতে হবে? সূর্য যখন উদিত হয় তখন পড়ে নিতে হবে। সূর্য উদয়ের পরে যদি পড়ার সম্ভাবনা না থাকে, কাজের ব্যস্ততার দরুন, অথবা যদি কেউ ভুলে যায়, মনে হারায় ফেলে, তাহলে ওই ব্যক্তি যেন সুন্নাতটা ফজরের নামাজ পড়ার পরেই যেন সাথে সাথে কি করে নেয়, ফরজ আদায় করার পরে সাথে সাথে যেন সুন্নাতটা আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই চারটা আমল ছাড়তেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রমজান মাসের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। এইজন্য মুহররমে আমরা রোজা রাখবো। মুহররমে কি রাখবো? রোজা রাখবো। এই মাসে আমরা সারা মাসে রোজা রাখতে পারি, কোনো সমস্যা নেই। সারা মাস আমরা রোজা রাখতে পারি। তবে মুহররমের 10 তারিখ এবং 9 তারিখ এই রোজাটা আমরা রাখবো, এবং আমাদের মা-বোন যারা আছে তাদের কাছে এই মেসেজটা পৌঁছাবো। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহররমের 10 তারিখে, মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। কি কবুল করেন? তওবা কবুল করেন। বান্দা গুনাহগার, বান্দা তার জীবনে গুনাহ করবে, পাপ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে maaf করবে। কে maaf করবে? কে maaf করবে? আল্লাহ maaf করবে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে, আল্লাহর কাছে maaf চাইলে বান্দার জীবনের এমন কোন গুনাহ নাই যেই গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন, মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের একটা কওমের তওবাকে কবুল করেছেন, এবং ভবিষ্যতে যে কওমগুলো তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই গুনাহগার, আমাদের জীবনে অনেক গুনাহ আছে, অনেক পাপ আছে, অনেক অন্যায় আছে, অপরাধ আছে। আমাদের জীবনের অন্যায়, অপরাধ, পাপাচারগুলো থেকে ক্ষমা নেওয়ার জন্য আমাদের সুযোগ তালাশ করতে হবে। আজকে মানুষরা গুনাহ করার সুযোগ তালাশ করে, যে কখন গুনাহ করলে কেউ দেখবে না, কখন পাপ কাজ করলে কেউ টের পাবে না। আপনি কি জানেন আপনার জীবনের গুনাহগুলো, আপনার জীবনের পাপগুলো, আপনার জীবনের গোপনীয় অন্যায় অপরাধগুলো পৃথিবীর কোন মানুষের দৃষ্টিগোচর না হতে পারে, কিন্তু একজনের কুদরতি দৃষ্টিকে কখনোই আপনি ফাঁকি দিতে পারবেন না। তিনি কে? চিৎকার দিয়ে বলেন, তিনি কে? তাকে কখনো ফাঁকি দেওয়া যায় না। তবে বান্দা যদি শয়তানের ধোঁকায় পড়ে, নফসের প্রবঞ্চনায় পড়ে কখনো গুনাহ করে ফেলো, তাহলে সাথে সাথে আল্লাহর দিকে ফিরে আসো, সাথে সাথে তওবা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির চেয়ে ওই ব্যক্তি বেশি প্রিয় যে ব্যক্তি সব সময় খালি নেক কাজ করে, কোনো গুনাহ কাজ করে না। তার চেয়ে বেশি প্রিয় হলো ওই ব্যক্তি যে গুনাহ করার সাথে সাথে তওবা করে। সুবহানাল্লাহ। গুনাহ করার সাথে সাথে কি করে? তওবা করে। একটা সন্তান যদি ভালো চলে, সব সময় ভালো, সে কোনো পিতামাতার অবাধ্য হয় না, অন্যায় কাজ করে না, পাপাচারের সাথে যুক্ত হয় না, দেখবেন বাবা মা তাকে ভালোবাসে, মহব্বত করে, তার খেয়াল না রাখলেও চলে, কারণ সে তো ভালোভাবেই চলতেছে। আর যেই সন্তানটা ঠিক মতো বাবা মার কথাবার্তা শোনে না, বাড়িতে ঠিক মতো পৌঁছে না, দেখবেন মা বারবার তার খোঁজ নেয়, বাবা বারবার তাকে ফোন দেয়, কিরে তুই এখন কোথায় আছিস, কই আছিস, তাড়াতাড়ি বাসায় আয়। কথা বলেন ঠিক না? কেন ফোন দেয়? কারণ ওই সন্তানের প্রতি বাবার মানে আগ্রহ, উদ্দীপনা, ভালোবাসা বেশি। ঠিক তেমনি ভাবে যেই বান্দা গুনাহ করে, অপরাধ করে, অন্যায় করে, পাপাচার করে, তওবা করে, বারবার ফিরে আসে, বারবার আল্লাহর দিকে অনুতপ্ত হয়, বারবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দা বেশি প্রিয়। সুবহানাল্লাহ। যে বান্দা 24 আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে,
যে বান্দা 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মনোনিবেশ থাকে, তার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অটো দৃষ্টিপাত রয়েছে। কিন্তু যে বান্দা আল্লাহকে ডাকে না, আল্লাহর হুকুম পালন করে না, অন্যায় কাজ করে, তার জিহ্বার দিকে আল্লাহ সবসময় তাকায় থাকে, না জানি আমার এই বান্দা কখন আমাকে আল্লাহ বলে ডাকবে। সুবহানাল্লাহ। এভাবে একটা ওয়াকিয়া আসছে, এক ব্যক্তি অগ্নি প্রজ্বালক 80 বছর পর্যন্ত অগ্নি প্রজ্বলিত করে আগুনের সামনে তপস্যায় বসে সে শুধু বলেছে সালাম সালাম সালাম, এভাবে তার মূর্তিকে দেখেছে, আগুনের উপাসনা করেছে। 80 বছর পরে হঠাৎ করে তার জবান থেকে বের হয়ে গেছে সমাদ। সমাদ তার নাম, আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন বেনিয়াজ। বেনিয়াজ का माना क्या है? বেনিয়াজের অর্থ কি? বেনিয়াজের অর্থ হলো অমুখাপেক্ষী। তার কোনো কিছু করতে কারো সাহায্যের প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে চলতে গেলে একজন ব্যক্তি যতই ক্ষমতাবান, যতই টাকাওয়ালা হোক, তার কাজকর্ম করতে আরেকজনের সাহায্যের প্রয়োজন পড়ে কি পড়ে না? অবশ্যই পড়ে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন বেনিয়াজ, তার কোনো কিছু করতে কারো সাহায্যের প্রয়োজন হয় না। এই সমাদ বলে যখন একজন মূর্তি পূজারক, অগ্নি পূজারক, তপস্বী যখন একবার জবান থেকে বলেছে সমাদ, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাব্বাইকা ইয়া আব্দি, হে আমার বান্দা আমি উপস্থিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মেহেরবান, আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াবান। মানুষ তার জীবনে পাপ করলে, অন্যায় কাজ করলে, আল্লাহকে ডাকলে আল্লাহ কিভাবে তার তওবাকে কবুল করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছেন। এমন সময় প্রতিমধ্যে তিনি লক্ষ্য করে দেখলেন যে একটা খেজুর গাছের নিচে একটা যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে হাওমাও হাওমাও করে চিৎকার করে করে কাঁদতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাকতে বললেন, যুবক কি ব্যাপার, কেন তুমি কাঁদতেছো? তোমার কান্নার কারণ কি? যুবক তখন ডাকতে বলে, আমি একটা অপরাধ করে ফেলেছি, আমি একটা গুনাহ করে ফেলেছি। আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব, রাসূলের হাতে হাত রেখে তওবা করব, কিন্তু রাসূলকে আমি আমার গুনাহের কথা বলবো যে এই সাহসটা আমার ভিতরে নেই। আমার এত বড় গুনাহ করেছি, এত বড় পাপ করেছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমি জানি না। আমার গুনার প্রতি অনুতপ্ত হয়ে আমি কাঁদতেছি। হযরত ওমর ওই যুবকের কান্না দেখে নিজেও নিজের কান্নাকে সংবরণ করতে পারলো না। ওমরের চোখ দিয়ে জোর করে পানি পড়তেছে। হযরত ওমর ইবনে খাত্তাব যুবককে বললেন, যুবক তুমি বলো তুমি কি গুনাহ করেছো? যুবক বলে, আমি বলতে পারবো না, আমাকে একটু দয়া করে রাসূলের দরবারে নিয়ে যান, আমি আমার রাসূলের কাছে গিয়ে তওবা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে ধরে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসিয়ে নবীজি যুবককে বললেন, যুবক তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদতেছো বলো? যুবক তখন মাটিতে গড়াগড়ি করে চিৎকার করে করে এমন ভাবে কান্না শুরু করলো, তার কান্না দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কেঁদে দিলেন। রাসূলের চোখ বেয়ে পানি পড়তেছে। নবীজি যুবকের পিঠে হাত বুলিয়ে বারবার বলতেছিল, যুবক কি হয়েছে তোমার বলো। তখন ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে একটা এত বড় পাপ করেছি, এত বড় গুনাহ করেছি, আমার আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। নবীজি বললেন, যুবক তুমি কি আল্লাহর সাথে শরীক করেছো? যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো শিরক করি নাই, আমি তার চেয়ে বড় পাপ করেছি। নবীজি বললেন, তাহলে কি তুমি কোনো মানুষকে হত্যা করেছো? যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো মানুষকে হত্যা করিনি, আমি এর চেয়ে বড় পাপ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক তাহলে তুমি কি তোমার পিতামাতার অবাধ্য হয়েছো? যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিতামাতার অবাধ্য হইনি, আমি এর চেয়ে বড় পাপ করেছি, আমার মনে হয় আমার আল্লাহ মাফ করবে না। নবীজি সাল্লাল্লাহু
আল্লাহর রহমতের চেয়ে বড়? সুবহানাল্লাহ বলেন। তোমার গুনাহ, তোমার পাপ, এটা কি আল্লাহর রহমতের চেয়ে বড়? যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমতের চেয়ে বড় আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রহমতের চেয়ে বড় আর কিছু হয় না। তখন ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা পাপ করেছি, পৃথিবীর কোন মানুষ এত বড় জঘন্যতম পাপ করেছে কিনা আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি পেশায় একজন কাফন চোর, কাফনের কাপড় চুরি করি। মানুষ যখন মারা যায়, মদিনার কোনো মানুষ মারা গেলে তার আত্মীয় স্বজন যখন কবরে রেখে আসে, তখন আমি কাফন চুরি করি। একদিন মদিনার একটা সুন্দরী মহিলা মারা গেল, রূপবতী একটা কন্যা মারা গেল। আমি তার কবরে কাফন চুরি করার জন্য যখন গিয়েছি, যাওয়ার পরে আমি তার শরীর থেকে কাপড় রাতের বেলা চুরি করার পরে আমার নফসকে আমি কন্ট্রোল করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মৃত লাশের সাথে জিনা করেছি। আমি ওই মৃত লাশের সাথে জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর থেকে আমি আমার আত্মাকে প্রশান্তি দিতে পারতেছি না। আমার মনে হইতেছে আমার এই গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। ওই যুবককে বললেন, আমার দরবার থেকে বের হয়ে যাও। তাকে তাড়িয়ে দিলেন। যুবক তখন নিরুপায় হয়ে মদিনার সবচেয়ে বড় পাহাড়ে গিয়ে সে কান্না আরম্ভ করলো, তওবা করা আরম্ভ করলো। একদিন, দুই দিন, তিন দিন, এভাবে 40 দিন অতিবাহিত হয়ে গেল। 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওই যুবক কাঁদতে কাঁদতে তার চোখের পানি শুকিয়ে চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়েছে। ওই যুবক দুই হাত তুলে আল্লাহর কাছে বলতেছিল, আল্লাহ, আমি তো গুনাহগার, পৃথিবীতে আমি সবচেয়ে বড় পাপী, আর তুমি সবচেয়ে বড় দয়াবান। সুবহানাল্লাহ। আমি সবচেয়ে বড় গুনাহগার, আর তুমি সবচেয়ে বড় ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার যদি দুটি পাখা থাকতো, তাহলে উড়ে উড়ে আমি তোমার আরশে চলে যেতাম। তোমার আরশে তোমার কুদরতি পা ধরে ততক্ষণ পর্যন্ত থাকতাম যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করছো। আল্লাহ, আমার তো সাধ্য নাই, সামর্থ্য নাই। আমি এই মদিনার সবচেয়ে উঁচু পাহাড় পর্যন্ত এসেছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি এত বড় পাপ করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার কোনো উপায় থাকবে না। এভাবে যখন কাঁদতেছিল, 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসেছে। এসে বলতেছে, ওগো নবীজি, এই পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত প্রাণীকে আপনি সৃষ্টি করেছেন নাকি আল্লাহ সৃষ্টি করেছেন? নবীজি জিবরাইলের চেহারার দিকে তাকিয়ে ঘাবড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, ইতিপূর্বে আপনি আমার কাছে এসেছেন, কত হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলেছেন, আজকে মলিন চেহারা নিয়ে আমার কাছে এত কঠিন প্রশ্ন করতেছেন। আপনি তো জানেন এই পৃথিবীর সব কিছু একমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন। এবার জিবরাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, এই পৃথিবীর সমস্ত প্রাণীকে রিজিকের ব্যবস্থা কে করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ করে। এবার জিবরাইল আলাইহিস সালাম 3 নাম্বার প্রশ্ন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, যে কোন মানুষ যদি পাপ কাজ করে, গুনাহ কাজ করে, অন্যায় কাজ করে, তাহলে তাকে ক্ষমা আপনি করবেন নাকি আল্লাহ করবে? আল্লাহ। জোরে বলেন, কে করবে? আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ করবে। তখন জিবরাইল বললেন, তাহলে আল্লাহ যদি ক্ষমা করে, ওই ব্যক্তি তার গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে সেই যুবক আপনার কাছে তওবা করার জন্য এসেছিল, আপনি কেন আপনার দরবার থেকে তাকে তাড়িয়ে দিলেন? তাড়াতাড়ি যান, আপনি তাকে বলুন যে আল্লাহ তাআলা তার তওবাকে এমন ভাবে কবুল করেছে, তার জীবনের সমস্ত পাপগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় ক্ষমাশীল, কত বড় দয়াবান, যে তওবা করলে বান্দার তওবাকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা এমন ভাবে কবুল করেন। আমরা মানুষ হয়ে মানুষকে যদি কষ্ট দিই, আমি আপনার সাথে একটা অপরাধ করেছি, অন্যায় করেছি, আমি আবার অনুতপ্ত হয়ে আপনার কাছে ক্ষমা চেয়েছি, ভাই আমার এটা ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আপনি সাময়িকভাবে ক্ষমা করেছেন, কিন্তু আপনার হৃদয়ের ভিতরে
ওই দাগটা ততদিন পর্যন্ত রেখে দেন যতদিন পর্যন্ত আপনার মৃত্যু না হয়। কথা বলেন ঠিক কিনা? ওই লোকের চেহারার দিকে তাকালেই মনে পড়ে যায় সে আমাকে কষ্ট দিয়েছিল, সে আমার সাথে অন্যায় করেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যতই অপরাধ করো না কেন, যতই গুনাহ করো না কেন, তওবা এমন একটা মেডিসিন, তওবা এমন একটা সাবান যেটা ধুয়ে মুছে তোমার জীবনের পাপ পঙ্কিলতাকে এমন ভাবে শেষ করে দেয় যে তোমার আমল নামায় গুনাহ তো দূরের কথা, গুনাহর চিহ্ন পর্যন্ত থাকে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মুহররম মাসে বেশি বেশি তওবা করব এবং এই মাসে রোজা রাখব এবং এই মাসকে উপলক্ষ করে যারা শিয়া মতদর্শে বিশ্বাসী, শিয়া মতবাদে যারা বিশ্বাসী, তারা তাজিয়া করে, মানসিয়া করে, গান করে, নাচানাচি করে, শরীরের মধ্যে আঘাত করে, বিভিন্ন জায়গায় মেলা সাজায়। এইগুলা ভ্রান্ত এবং বিদআত, কুফরি আকীদা ছাড়া আর কিছুই না, আর কিছুই না। আমরা এই মাসে বেশি থেকে বেশি তওবা করব, রোজা রাখব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করতে হবে। আমলকে যদি পরিশুদ্ধ না করি তাহলে আমাদের এই আমল পরিশুদ্ধ না হলে ভেজালযুক্ত আমল, এটা আমাদের নাজাতের কারণ না হয়ে এটা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আমলের মধ্যে যদি শিরক থাকে, আমলের মধ্যে যদি বিদআত থাকে, আমলের মধ্যে যদি খলক থাকে, তাহলে এটা আমাদের নাজাতের ওসিলা হবে না, এটা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আমরা প্রতিনিয়ত অনেকেই নামাজ আদায় করি, আবার অনেকেই নামাজকে কয়েকটা ভাগে বিভক্ত করে নিয়েছি। যারা প্রতিনিয়ত ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, মাশাআল্লাহ, ওনারা তো আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত বান্দা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, এজন্যই তারা প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত আদায় করেন। আর যারা সপ্তাহে আমরা নিয়মিত মুসল্লি না, সপ্তাহে একদিন নামাজ পড়ি, এটা আমাদের নাজাতের কারণ নয়, এটা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমি শুধুমাত্র শুক্রবার দিন হাজিরা দিলাম, বাকি অন্য সময় মসজিদে আসলাম না, ৫ ওয়াক্ত নামাজ আদায় করলাম না, ৫ ওয়াক্ত নামাজ না পড়ার কারণে ১৫ প্রকারের শাস্তি দেওয়া হবে। কয় প্রকারের শাস্তি দেওয়া হবে? ১৫ প্রকারের শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার কাছে তার নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। আপনি চিন্তা করতেছেন, আমি তো এখনো বিয়ে করি নাই, বিয়ে করি তারপর হয়তো নামাজ পড়ব। আপনি বিয়ে করছেন, মনে মনে চিন্তা করতেছেন, এখনো আমার তো সন্তানই হয় নাই, সন্তান হোক তারপর নামাজ পড়ব। যে আপনার সন্তান হয়েছে, আপনি চিন্তা করতেছেন, আমার সন্তানগুলো এখন পর্যন্ত বিয়ে শাদী করাইলাম না, চুল দাড়ি এখনো তো পাকলো না, আর কিছুদিন যাক নামাজ পড়ি। এভাবে করতে করতে মানুষের হায়াত তখন শেষ হয়ে যায়, বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়। বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেলে তখন শয়তান তার ঘাড়ের উপরে এমন বল করে, তোর নামাজ পড়ার দরকার নাই, তোর নামাজ পড়া কি নাই দরকার নাই, সপ্তাহে একদিন যাবি, মসজিদে নামাজ আদায় করবি, মাঝে মাঝে যদি বেকায়দায় কোনো সিপাই সাফাই কইরা যাস, তখন গিয়ে নামাজ আদায় করবি। সিপাই সাফাই বলতে এখন এক জায়গায় বেড়াইতে গেছে, যার বাড়িতে গেছে সেও নামাজি, এখন বিপদে পড়ে গেছে, নামাজ পড়লে না পড়লে বিপদ, তখন দেখা দেখি নামাজ আদায় করে। এই যে আমাদের কালচার, এটা পরিবর্তন আনতে হবে। আর যারা নিয়মিত নামাজ আদায় করি, আমাদের কয়েকটা বিষয় খেয়াল করতে হবে, কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। যখন মসজিদে নামাজ পড়তে আসি, তখন আমাদের রক্তের দিকে খেয়াল করতে হবে। আমি এমন জায়গায় নামাজে দাঁড়াবো যেটা অন্য ভাইয়ের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। আমি এমন জায়গায় নামাজে দাঁড়াইলাম, আরেকজন ভাই যাতায়াত করবে, তার যাতায়াতের জন্য অসুবিধা হয়ে গেল। এমন জায়গায়, সেফ জায়গায় দাঁড়াবো যেখানে দাঁড়ালে আমার নামাজ খুশু এবং খুশুর সাথে যেন আদায় করতে পারি। আরেকটা বিষয়, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া এত বড় গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ৪০ বছর যদি অপেক্ষা করতে হতো, তবু অপেক্ষা
করতো, যদি সে জানতো নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া কত বড় গুনাহ। আমরা অনেকে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাই, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয়, এই মসজিদ, নতুন মসজিদ, মসজিদে দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের উসিলা করে মসজিদ নির্মাণ করার কারণে কিয়ামতের ময়দানে মসজিদ নির্মাণকারী ব্যক্তিকে জান্নাতে একটি ঘর দান করবেন। সুবহানাল্লাহ। আমরা মসজিদে দান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কোন ভাই দান করতে রাজি আছেন এরকম 500 টাকা 1000 টাকা দিবেন 1 মিনিটের ভিতরে? 1 মিনিটের ভিতরে কোন ভাই আছেন 500 টাকা 1000 টাকা এই মসজিদে আল্লাহর ঘরের জন্য দান করেন? দানে ধন কমে না, দানে ধন বাড়ে। 500 টাকা 1000 টাকার মতো দেওয়ার মতো কোন ভাই আছে? ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা নিয়ত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দানগুলোকে কবুল করবেন, এটা ওসিলা করে জান্নাত দান করবেন। আরেকটা কথা, আপনারা জানেন যে আমাদের এই আল আকসা জামি মসজিদের পাশেই মুঈনুল ইসলাম মাদ্রাসা, এর পাশেই মাদ্রাসা, এই মাদ্রাসায় নিয়মিত পাঠদান চলছে। আপনাদের এলাকার বাচ্চারা লেখাপড়া করতেছে, আমাদের হুজুররা আছেন, ওনারা বাচ্চাদেরকে পড়াচ্ছেন। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখানে ভর্তি করে দিবেন। এখানে ভর্তি ফি লাগে না, কি লাগে না? ভর্তি ফি লাগে না, শুধুমাত্র মাসিক বেতন, অল্প বেতন এখানে পড়ানো হয়, বাংলা, অঙ্ক, ইংরেজি। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে এখানে পড়ানো হয়। আপনারা আপনাদের বাচ্চাদেরকে, আত্মীয় স্বজনদেরকে, রিলেটিভ যারা আছে তাদেরকে বলবেন, তারা যেন আপনাদের বাচ্চাদেরকে আমাদের মাদ্রাসায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম এর উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। এখন আমাদের